পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। এই ম্যাচে পাকিস্তান জঘন্য ব্যাটিং করেছে। ওই ব্যাটিং দেখে মনে হলো পাকিস্তান এবং বাংলাদেশ বাই বাই। যেখানে পাকিস্তানের 1 উইকেটে 13 ওভারে 113 রান ছিল, সেখানে পাকিস্তান অল আউট 146 রানে। পাকিস্তান কতটা বাজে ব্যাটিং করেছে এটাই প্রমাণ করে। দেখেন, পাকিস্তান বাজে ব্যাটিং করেছে এর পিছনে কারণ কুলদীপ। কুলদীপ এই ম্যাচে অসাধারণ বোলিং করেছে, দুর্দান্ত বোলিং করেছে। 4 উইকেট তুলে নিয়েছে। বরুণ চক্রবর্তী 2 উইকেট, অক্ষর প্যাটেল 2 উইকেট এবং জাসপ্রীত বুমরা 2 উইকেট। ভারতের স্পিনাররা পেয়েছে 8 উইকেট। এই কারণেই পাকিস্তানের ব্যাটারদের অধপতন। যখন ইন্ডিয়া ব্যাটিং এ নামে তখন ইন্ডিয়ার 20 রানে 3 উইকেট নেই। ইন্ডিয়া বিপদে। ওই সময় সঞ্জু এবং তিলক বর্মা জুটি বাঁধে, কিন্তু সঞ্জু 21 রান করে আউট হয়ে যায়। তখন তিলক বর্মা এবং শিবম দুবে ব্যাটিং করে তারা দুইজনেই দলকে এগিয়ে নিয়ে যায়। সেদিকে শিবম দুবে 33 রান করে আউট হয়ে যায়, কিন্তু তিলক বর্মা 53 বলে 69 রান করে অপরাজিত ছিল এবং দলকে দুর্দান্ত একটি জয় এনে দেয় এবং ইন্ডিয়া নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। দেখেন, ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে এর পিছনে কারণ দুইটি, ইন্ডিয়ার অলরাউন্ডার এবং ইন্ডিয়ার স্পিনার। দেখেন, ইন্ডিয়ার 3 অলরাউন্ডার রয়েছে, অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া। এই 3জন অলরাউন্ডার হয়তোবা ব্যাটিংয়ে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি, কিন্তু বোলিংয়ে এই 3জন অলরাউন্ডার অসাধারণ কাজ করেছে। প্রতিটি ম্যাচেই উইকেট পেয়েছে। ফাইনাল হার্দিক পান্ডিয়া খেলেনি, কিন্তু শিবম দুবে এবং অক্ষর প্যাটেল খেলেছে। তারা কিন্তু বোলিংয়ে ভালো কিছু করেছে। তাছাড়া ভারতের 3 স্পিনার প্রতিটি ম্যাচেই ভয়ঙ্কর হয়েছে প্রতিপক্ষর জন্য। প্রতিটি ম্যাচেই এই 3 স্পিনার প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়েছে। ফাইনাল ম্যাচে ভারতের স্পিনাররা পেয়েছে 8 উইকেট। জাস্ট অসাধারণ, দুর্দান্ত। বিশেষ করে কুলদীপ এবারে এশিয়া কাপে পেয়েছে 7 ম্যাচে 17টা উইকেট। অসাধারণ, দুর্দান্ত একজন বোলার। কুলদীপ একটি ম্যাচেও খারাপ বোলিং করেনি। পাকিস্তানের ব্যাটাররা যে বাজে, যে জঘন্য ব্যাটিং করেছে, পাকিস্তানের দর্শকরা হয়তোবা পাকিস্তানের ব্যাটারদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।